Sorry, my words. I cannot bring my word. People died. তিনি বলছেন অলৌকিকভাবেই হোক আর ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে সেই নীতিই হোক, কথাগুলো কিন্তু সত্যি। কি সত্যি? গত 6 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন। লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিনিয়োগ এক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিতে গিয়ে সেই ৭৪-এর দুর্ভিক্ষের কথা বলে কান্না করে দিয়েছেন। তিনি সে সময় যে জিহাদগুলা করেছিলেন এবং যে ত্যাগগুলা করেছেন, বিদেশে ঘুরে ঘুরে অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য, বাংলাদেশের জন্য কিছু অনুদান আনার জন্য যে কষ্টগুলা করেছেন, সেই কথাগুলাই তিনি এখন তুলে ধরেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান কী ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেদিন কী করেছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। কেনই বা তিনি কান্না করেছেন এবং সেই ৭৪ সালের যে নির্মম বর্ণনা তিনি দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় ৫০টার অধিক রাষ্ট্র এবং সেই ৫০টির অধিক রাষ্ট্রের ৫৫০ জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২৫। এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি ৪ দিনব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইতিমধ্যেই এই সম্মেলন চলমান রয়েছে। আপনারা জানেন, দেশে এই প্রথম এত বড় আয়োজনে, এত বড় সুন্দর পরিবেশে, এত বড় আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ৫০টা রাষ্ট্র, চারটিখানি কোনো বিষয় নয়, যে ৫০টা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, ব্যক্তিবর্গ, তারা ৫৫০-এর অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন করে। এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি। আপনারা জানেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট, অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট, অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরাস্ত করা যায় কিনা। যেখানে তাকে পরাস্ত করার কথা, যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১৭০ অধিক ছোট বড় আন্দোলন এই গত কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত নির্লসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন, চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন, সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন, এমার্জেন্সি বৈঠকে, যে সব সময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। এক কথায় তিনি ২৪ ঘন্টাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ, স্বর্ণালী যুগ অপেক্ষা করছে এবং এদেশের ব্যবসায়িক মানুষরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, আস্থা রাখছে, তা এই গত কয়েক মাসেই অনুমেয়। বিভিন্ন প্রান্তে আপনি কথা বলে দেখবেন, সবাই একই কথা বলবে, ইউনূসের উপরে আমাদের আস্থা রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কামনা করি। আপনারা জানেন, যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে, ৫০টা রাষ্ট্র এবং ৫৫০টা প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে যে বৈঠক করছেন, এই বৈঠকে তাদেরকে আস্থা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কেন তিনি বিজনেস করবেন, ওই দেশের মানুষরা আমার দেশে কেন ইনভেস্ট করবে, আমাদের সুযোগ সুবিধা তাদেরকে কি দেওয়া হবে।
আপনারা জানেন যে প্রত্যেক ব্যবসায়ী তারা চায় যে যে কোনো জায়গায় যদি তার ব্যবসা সফল হতে হয়, সবার আগে ওই দেশের নেতৃত্বের প্রতি তার আস্থা থাকতে হয়, যে আমি যেখানে ইনভেস্ট করব সেখানে আমি নিরাপদ কিনা, আমার টাকাটা রিটার্ন আসবে কিনা, আমি সেখানে সাপোর্ট পাবো কিনা, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কিনা। তো আওয়ামী লীগ যে চুরি চারামি করে গিয়েছে, সেই সময় তো বাংলাদেশের যত বিনিয়োগ আসতো সবই পার্সেন্টেজ, মানে টাকা পয়সা লোপাট করা ছাড়া আর কিছুই ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন গ্লোবালি এমন একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট হিসেবে যেমন সম্মানিত, একজন অর্থনীতিবিদ হিসেবে সম্মানিত, একজন একেবারেই মানুষের কাছে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি, যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব থাকলে মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, তার ঊর্ধ্বেও একজন ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এটা বাংলাদেশের জন্য যে কত বড় নেয়ামত সেটা আপনাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না। যেমন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যে বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো হীন কার্যক্রম নাই যেটা আওয়ামী লীগ করছে না, পার্শ্ববর্তী দেশও করছে না। তারা কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় দেশ কিন্তু এখন বিশ্বের কাছে, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে আমরা এমন সফলতা 53 বছরে কেউ দেখাতে পারে নাই। প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমাদের এখন ভারসাম্য রক্ষা করে সম্পর্ক হচ্ছে, মানে আমরা কারো সাথেই কোনো সম্পর্ক করছি না আবেগে, কারো সাথে কোনো সম্পর্ক নষ্টও করছি না আবেগে। আমরা আমাদের আত্মমর্যাদা, আমাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই সম্পর্ক চলমান রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক করছেন, চায়নার সাথে যেমন সম্পর্ক করছেন, ইউরোপ আমেরিকা মিডল ইস্টের সাথে সম্পর্ক করছেন, পার্শ্ববর্তী দেশ দাদাবাবুরাও বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কুর্নিশ করে এসে এখন বসতে বাধ্য হচ্ছেন। এত বড় একটি রমজান গিয়েছে, আপনি অনুভব করেন নাই বিদ্যুতের কোনো ঘাটতি নাই, খাদ্যে কোনো ঘাটতি নাই, 16 বছরে যে জুলুম নির্যাতনে ছিলাম তার কোনো অবস্থান নাই। কিঞ্চিত যে সকল প্রবলেম এখনো বাংলাদেশে আছে সেটা সময়ের অপেক্ষা, এটা সমাধানযোগ্য। এবং কিছু জিনিস আছে যেটা কোনোদিনই সমাধান। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে যেভাবে স্টারলিং চালু করেছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরকে একত্র করে যে সম্মেলন করেছে, মূলত এক অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে শুল্ক বাড়ানোর কারণে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা চিঠি দেওয়া হয়েছে এবং বাণিজ্যিক মন্ত্রী, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক মন্ত্রী বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই তাদের কথা মানছেন না। নিজের কথার মধ্যে অনড় রয়েছেন যে এই শুল্ক কমাতে হবে, এই শুল্ক না কমালে আন্তর্জাতিকভাবে আরও বিপর্যয় সৃষ্টি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে চীনের সাথে যুক্ত হয়েছে এই শুল্ক নিয়ে, চীন পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়িয়ে, কিন্তু বাংলাদেশের পাল্টা শুল্ক বাড়াতে পারবে না। সেজন্য